স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে পূর্ব ঘোষিত বাংলা ব্লকের কর্মসূচি, সেটি বেলা ৩টার পর থেকে তাদের যে রাজপথে নামার কথা ছিল এবং সেই কর্মসূচি ঘিরে হচ্ছে তারা বিকালে বৃষ্টি বিঘ্নিত বাধা উপেক্ষা করে, পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে স্লোগানে উত্তাল করে রেখেছে এবং তাদের যে কোটা বিরোধী আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমে এসছে এবং এই মুহূর্তে তারা স্লোগানে প্রতিবাদী ভাষায় কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই একটা দাবি এক দফা আদায়ের লক্ষ্যে এবং কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা তাদের স্লোগানে উত্তাল করে রেখেছে রাজধানীর শাহবাগ মোড়ে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা শাহবাগের মোড়েই কিন্তু তারা স্লোগানে আন্দোলনে তাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করছে এবং 2018 সালে যে পরিবর্তনটি বাতিল করে তাদের যে কোটা বহাল করেছিল সেটির প্রতিবাদে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সারা বাংলা ব্লকে, সারা বাংলা ব্লকে, সারা বাংলা ব্লকে, ব্লকে ব্লকে, শাহবাগ ব্লকে, ব্লকে ব্লকে, ঢাকা ব্লকে, ব্লকে ব্লকে। দর্শক, আমরা তখন আপনাদেরকে সরাসরি রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড়ের সর্বশেষ অবস্থা এবং সেখানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এবং গত বেশ কয়েকদিন যাবত যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এবং তাদের দাবি রাজপথ থেকে আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে পড়ার টেবিলে ফিরে যাবে না, এটা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত মোতাবেক তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বুকে শাহবাগে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যিনি এই আন্দোলন বাস্তবায়নে আছেন এবং আমরা আপনারা বেশ কিছুদিন যাবত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, কতদিন চালাবেন এরকম? আসলে আমাদের যে দাবি আমাদের সমন্বয়কারীরা ইতিমধ্যে পরিষ্কার করেছেন, আমাদের দাবি সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা এই কোটা অবিলম্বে নিরসন করতে হবে এবং আমাদের এই দাবিটা শুধুমাত্র নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে আমাদের কোনো দাবি নেই। নির্বাহী বিভাগ যে ঘোষণা দিবে আমাদের সকল বৈষম্যমূলক কোটা নিরসন হয়ে গেছে, আমরা তখনই রাজপথ ছেড়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের কাছে জানছিলাম যে তিনি বলছিলেন যে নির্বাহী বিভাগ সরকারের উচ্চ পদস্থ পক্ষ থেকে যদি কোনো ধরনের আশ্বস্ত না আসে এবং সে বিষয়ে কোনো আইন পাস না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে তারা স্লোগানে এই মুহূর্তে উত্তাল করে রেখেছেন শাহবাগে এবং তাদের যে পূর্ববর্তী ঘোষিত কর্মসূচি যেটি রয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখছিলাম যে এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং নারী শিক্ষার্থী সহ এবং সকল শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং সেখান থেকে
এবং তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি এবং চাকরিতে সকল গ্রেডের সে বৈষম্যমূলক কোটা বাতিলের মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের জন্য সর্বোচ্চ দাবি আদায়ের লক্ষ্যে সর্বোচ্চভাবে তাদের কর্মসূচি গঠন করবে। এবং এই যে এখানে আমরা দেখছিলাম স্লোগানে এখানে কিন্তু সকল শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আন্দোলন কর্মসূচিতে নেমে এসেছে। এবং এই মুহূর্তে আমরা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। শিক্ষার্থী ধর্মঘট ছিল এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু শিক্ষার্থীরা গতকালকে অবরোধ করেছিলেন। দর্শক, আমরা বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা শাহবাগ নদী অবরোধ করেছিলেন তাদের কর্মসূচি করে আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু ছিল যে আজকের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনটিকে শাহবাগ পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা দর্শক, আমরা দেখছিলাম তারা বিভিন্ন গানে কিন্তু এই মুহূর্তে তারা তাদের কর্মসূচি পালন করছে এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। দর্শক, আমরা দেখছিলাম তারা কখনো স্লোগানে কখনো গানে প্রতিবাদী ভাষায় তারা প্রকাশ করছে তাদের দাবিগুলো এবং তারা তাদের যে পূর্ববর্তী কর্মসূচির ঘোষণা ছিল যে বাংলা ব্লকের কর্মসূচি, সেটি তারা গত 10 দিন যাবৎ কিন্তু তাদের এই কর্মসূচি পালন করে আসছে এবং তাদের একটাই কথা এবং একটাই দাবি, সেটা হচ্ছে যে তারা তাদের দাবি আদায় ছাড়া তারা আসবে। এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই কোটা প্রথা বাতিল এবং সেটিকে অথবা ন্যূনতম সমন্বয়কভাবে করে হচ্ছে তাদেরকে নির্বাহী আদেশে যে আইন পাশ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবেন, এমনটা তাদের সর্বশেষ ঘোষণা। এবং এই মুহূর্তে শাহবাগের চারপাশে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে তারা বেলা 4টার সময় কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বৃষ্টিবিঘ্নিত জায়গায় বাধা উপেক্ষা করে, পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এবং আমরা একজন শিক্ষার্থী তারা কথা বলছেন এবং তাদের কথাটা আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ আমরা সদরঘাটবাসী, পুরান ঢাকাবাসী প্রথমে আমরা দাদিবাজার মোড়, দেন গুলিস্তান, দেন গোলচত্বর অবস্থান করেছি গতদিন পর্যন্ত।
দর্শক আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে। শাহবাগ এবং সেখানে স্লোগানে কিন্তু তারা তাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করছে এবং একই সঙ্গে আমরা দেখছি তারা পুরো শাহবাগ অঞ্চল কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলনে। আমরা একটু চেষ্টা করবো একজনের সঙ্গে একটু কথা বলার। আপু একটু কথা বলে আপনার সঙ্গে আপু একটু কথা বলি। আমাদের হয়ে কথা বলবেন, আমাদের ওখানে প্যানেল আছে, ওখান থেকে আমাদের ফ্রন্ট থেকে আর কথা বলছি না আমরা। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। দর্শক আমরা একজন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা বলছিলেন যে তাদের যে সমন্বয় পরিষদ রয়েছে সেখান থেকে তারা বিস্তারিত জানাবেন এবং তারা এই মুহূর্তে কিন্তু স্লোগানে তারা তাদের কর্মসূচি পালন করছে এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথে থাকবেন এবং এই কর্মসূচি তারা চলমান রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আমরা খেলতে চাই না, আমরা খেলতে জানি না, ওরা যদি চোখ গরম করে বাংলা গ্রামে গঞ্জে মহল্লাতে সবখানেতে বাংলায় দিতে 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 সবখানেতে গ্রামে গঞ্জে সবখানেতে শহরতলি সবখানেতে সারা বাংলায় গ্রামে গঞ্জে দিতে শাহবাগে বাংলা মতো সবখানেতে পুরান ঢাকা চিটাগাঙে রাজশাহীতে সবখানেতে সারা বাংলায় একসাথে সবখানে আরো করো হাতে পেলি বুকে পেলি আনছে দর্শক আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে অবরোধ কর্মসূচি এবং ব্লকের কর্মসূচি তারা পালন করছেন সেখানে এই মুহূর্তে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে রাজধানীর শাহবাগ মুখে এবং এই জায়গাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা গান কবিতা তাদের স্লোগান এবং বিভিন্ন প্রতিবাদী ভাষায় তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা যদি পুরো এলাকাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং সেখানে বারবার তারা একটাই কথাই বলছেন তারা নির্বাহী বিভাগের আশ্বস্ততা ছাড়া এবং সংসদে এটা সংস্কারের মাধ্যমে এবং কোটা বাতিলের মাধ্যমে যে আইন পাশ করে হচ্ছে তারা সর্বশেষ নিশ্চিত হয়ে তারপরে তারা তাদের কর্মসূচি পালন করবে এবং এই মুহূর্তে এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন এবং এই মুহূর্তে দেখছিলাম যে শাহবাগে যারা মোড়ে রয়েছেন তারা কিন্তু স্লোগানের পাশাপাশি গান কবিতা এবং আবৃত্তির মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং ব্লকের কর্মসূচি পালন করছে। বাজতে পারে
তারা তাদের এই আন্দোলন সংগ্রাম কিসের মানা হবে যে না হবে জানা পথে বাড়ি নাম সাথী পথে হবে পথে না জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে যে না হবে জানা পথে বাড়ি নাম সাথী নাম তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে কিসের বাধা বিপদ মরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে তখন তো আর শোষণে বাধা মানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না কারণ এই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা কিসের মানা হবে যে না হবে জানা পথে পারলাম সাথী পথে হবে পথে না দর্শক, এই ছিল শাহবাগ মোড়ের এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন কর্মসূচি নতুন আপডেট নিয়ে।